আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। সুদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। আলোচিত ও জনপ্রিয় ধর্মীয় বক্তা মিজানুর রহমান আজহারীকে হঠাৎ অস্ট্রেলিয়া ত্যাগের নির্দেশ দিয়েছে দেশটির সরকার। বুধবার ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেল এর এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। আজহারীর এই সফর বাতিল এবং ভিসা বাতিলের খবরে উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম। কিন্তু হঠাৎ কেন এই কঠোর সিদ্ধান্ত? সিডনি ও মেলবোর্নে যাওয়ার আগেই কেন তাকে বিদায় নিতে হচ্ছে? কি বলেছিলেন তিনি তার সেই আলোচিত বক্তব্যে? নেক কাজের সওয়াব বা প্রতিদান পাওয়ার দিক থেকে সবাই সমান, নারী কিংবা পুরুষ কোনো পার্থক্য নাই। ডেইলি মেলের প্রতিবেদন অনুযায়ী আজহারী তার লিগেসি অফ ফেথ নামক সিরিজের অংশ হিসেবে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহর সফর করছিলেন। ব্রিসবেনে দেওয়া এক বক্তব্যে তিনি হিটলারকে ইহুদিদের জন্য ঐশ্বরিক শাস্তি হিসেবে উল্লেখ করেন। শুধু তাই নয়, ইহুদিদের নিয়ে একাধিক আপত্তিকর মন্তব্য করার পাশাপাশি তিনি দাবি করেন এইডস সহ বিশ্বের বিভিন্ন মরণবিধির জন্য ইহুদিরাই দায়ী এবং তারাই এই রোগ আবিষ্কার করেছে। এমন বক্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করে দেশটির বিভিন্ন সংগঠন। আজহারীর এমন বক্তব্যের পরপরই নড়ে চড়ে বসে অস্ট্রেলিয়ান প্রশাসন। মঙ্গলবার তার ভিসা বাতিল করা হয়। অস্ট্রেলিয়ার লিবারেল সিনেটর জোনাথন ডুনিয়াম জানিয়েছেন, আজহারীর সফর নিয়ে আগেই উদ্বেগ জানানো হয়েছিল। বিশেষ করে অস্ট্রেলিয়ান ফেডারেশন ফর এথনিক অ্যান্ড রিলিজিয়াস মাইনরিটিস বিষয়টি নিয়ে সংসদ সদস্যদের সতর্ক করেছিল। এই মুহূর্তে মিজানুর রহমান আজহারী অস্ট্রেলিয়া ত্যাগের অপেক্ষায় রয়েছেন। তবে এই বক্তব্যের বিষয়ে আজহারীর পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। উল্লেখ্য, ৩রা এপ্রিল মেলবোর্ন, ৪ঠা এপ্রিল সিডনি এবং ৬ই এপ্রিল ক্যানবেরায় তার কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই এই নিষেধাজ্ঞায় থমকে গেল পুরো সফর। জনপ্রিয় এই বক্তার এমন অবস্থান নিয়ে জনমনে এখন মিশ্র প্রতিক্রিয়া, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে ছড়ানো হচ্ছে। ওয়াহিদ হোসেন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।